কৃষ্ণনগরের পর 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা জানা যাচ্ছে যে উত্তরবঙ্গে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ উত্তরবঙ্গে বিশেষ নজর এবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার 4টি জনসভা করার কথা রয়েছে, কারণ প্রথম দফার ভোট রয়েছে 19 এপ্রিল, আর সেই প্রথম দফায় ভোট রয়েছে উত্তরবঙ্গের 3টি কেন্দ্রে। আর কৃষ্ণনগরের পর 5 দিনে 8টি সভা করবেন মমতা। অন্যদিকে বালুরঘাট, রায়গঞ্জ, পুরুলিয়া, বাঁকুড়াতেও জনসভা রয়েছে। তবে ঈদের আগেই কলকাতায় ফিরবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখবো, 4 এপ্রিল কোচবিহারে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর, 5 এপ্রিল আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে জনসভা রয়েছে। উত্তরবঙ্গের 3টি আসনে প্রথম পর্যায়ে 4টি জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জনসভা থেকে তিনি দলীয় কর্মী সমর্থকদের যেরকম বার্তা দেবেন, পাশাপাশি উত্তরবঙ্গবাসীকে ভোটের আগে ঠিক কি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের। 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে ভোটের প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে 4টি জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গে ভোটের প্রচার শুরু করতে চলেছেন 4 এপ্রিল থেকে মুখ্যমন্ত্রী। সুজিত দে রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সুজিত, উত্তরবঙ্গ দিয়ে ভোটের প্রচার শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের পর উত্তরবঙ্গে বিশেষ নজর, কি কি বিষয়ে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গবাসীকে? সভাপতি তৃণমূলের তিনি কিন্তু প্রেস মিট করে জানিয়ে দিল যে মুখ্যমন্ত্রী সফর কিন্তু জলপাইগুড়িতে শুরু হচ্ছে। 4 এপ্রিল মালবাজার বিধানসভায়, 5 এপ্রিল জলপাইগুড়ি বিধানসভা, 13 এপ্রিল ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা ও 16 এপ্রিল ধূপগুড়ি বিধানসভা। এই 4টি বিধানসভায় কিন্তু মুখ্যমন্ত্রী আসছে। সেই মুখ্যমন্ত্রী সবার মাঠ কিন্তু আজকে কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা মালবাজার যাবে। সেই মালবাজার কিন্তু গিয়ে দেখে আসবে কোন মাঠে হবে। জলপাইগুড়িতে এবিপিসি মাঠ, সেখানে কিন্তু হওয়ার কথা আছে। ধূপগুড়িতে হওয়ার কথা আছে। সেই মাঠগুলো কিন্তু পুলিশ প্রশাসনকে নিয়ে কিন্তু সেই মাঠগুলো কিন্তু পরিদর্শনে করবে জলপাইগুড়ির জেলা সভাপতি ও তৃণমূলের সবার যে তৃণমূলের যে তারা সবাই মিলে কিন্তু যাচ্ছে এই মাঠ দেখতে। একদমই ধন্যবাদ জানাবো সুজিত। অর্থাৎ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, যেখানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে ভোটের প্রচার শুরু করতে চলেছেন মমতা। জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ কি বলছেন এ বিষয়ে শোনাবো। এখানে 4 তারিখ মালবাজার বিধানসভা ক্ষেত্রে এই সভা হবে, আমাদের নেত্রী তথা আমাদের দিদির সভা হবে, এবং 5 তারিখ জলপাইগুড়ি বিধানসভা ক্ষেত্র, 13 তারিখ এটা আমাদের 13 তারিখ হচ্ছে যে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা, সেখানে রাজগঞ্জ এবং ব্লক এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা, আর 16 তারিখ হচ্ছে ধূপগুড়ি বিধানসভা ক্ষেত্রে। এই 4টি জনসভার আপাতত আমাদের কাছে এই খবর এসছে, এবং সেটা নিয়ে আমরা মিটিং করলাম। এখন প্রস্তুতি নিতে হবে, কারণ 4 তারিখ আর 5 তারিখের যে সভা রয়েছে তার পারমিশনের বিষয়ে এখন তো নির্বাচন কমিশনের কাছে পারমিশন নিতে হবে। আজকেই তার প্রস্তুতি নিয়ে এবং মাঠগুলো আজকে ফাইনাল করে আমাদেরকে এই পারমিশনটা নিতে হবে।